الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم ربك وتبتل إليه تبتيلا وقال تعالى فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا عائشة لي مع الله وقت لا يسعه ملك مقرب ولا نبي مرسل وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى أنا مع عبدي إذا ذكرني وتحركت بي شفتاه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসলিয়ানি কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার, গুনাহ মুক্ত করার, আল্লাহ পাকের মর্জিওয়ালা বানানোর তৌফিক দান করেন। এই পৃথিবীর নিয়ম হলো কেউ কোনো কাজ করার আগে সেটার পরিকল্পনা করে, প্ল্যান করে, তারপরে সে কাজ আরম্ভ করে, সে কাজ শুরু করে। যখন কাজ করে তার একটা মাকসাদ থাকে, এই উদ্দেশ্যে আমি এই কাজ করি, এই ঘর করি, এই পথে চলি, এদিকে যাই। সেখানের একটা হলো মাকসাদ বা মকসুদ বাংলায়, আর একটা হলো মকসুদ হাসিলের মাধ্যম। মকসুদ পর্যন্ত পৌঁছার আগের স্টেজগুলো। কেউ নামাজ পড়ার জন্য উযু করবে। কেন উযু করেন? নামাজের জন্য। এই ব্যক্তির উযুটার আসল উদ্দেশ্য হইল তিনি পবিত্র হয়ে নামাজ পড়বেন। তো যখন উযু করেন তার টার্গেট কি করা? নামাজ পড়া। উযুটা হলো নামাজের মাধ্যম। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, শরীয়তের যে ইবাদত আর এই সুন্নত, বসেন, সুন্নত পড়া লাগবে না কেউ এখন, পরে আমরা সময় দেব ইনশাল্লাহ। কিছু আছে সেই মাকসুদ বা মাকসাদ অর্জনের মাধ্যম। হযরত থানভী বলেন, কষ্ট, কোরবানি এবং দীর্ঘ সময় ধরে ইবাদত করা, সেগুলো সব মূল মাকসাদে প্রশংসনীয়। আর যেটা মাধ্যম, সেখানে শরীয়ত যাকে যতটুকুন বলছেন
ওই পর্যন্তই করা চাই, সেখানে কষ্ট বৃদ্ধি করার দ্বারা কোনো সওয়াব বেশি পাবে না। উদাহরণ দিয়ে বলেন, শীতকাল নামাজ পড়তে আমরা মসজিদে গেলাম, গিয়ে দেখলাম ঠান্ডা পানি গরম পানি দুটোই আছে। কেউ চিন্তা করলো আমি আমার নফসকে, দেহকে কষ্ট দিব, যেহেতু আল্লাহর জন্য উযু করব, ঠান্ডা পানি দিয়ে উযু করব, যত কষ্ট বেশি হবে তত সওয়াব বেশি হবে। হযরত আশরাফ আলী থানভী বলেন, এক বিন্দু বেশি সওয়াব হবে না। কোনই সওয়াব হবে না। গরম পানি আছে, আরামি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এখানে ঠান্ডা পানি আর গরম পানি, ঠান্ডা পানিতে কোন ইবাদত? ইবাদত তো হলো তোমার নামাজ। সেই নামাজ পর্যন্ত পৌঁছার জন্য তোমার উযু। উযুতে তো সহজে বসার জায়গা আছে, সে উযু বসে করবে না, দাঁড়ায় করবে, কষ্ট করে করবে। নদীর পাড়ে উযুর ব্যবস্থা আছে, এখানে না, নৌকা নিয়ে নজুর মধ্যখানে গিয়ে উযু করবে। কি ব্যাপার? কষ্ট করি। এই কষ্ট প্রশংসনীয় না, এতে কোনো সওয়াব পাওয়া যাবে। পাশে গরম পানি আছে, সেটা বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতে কষ্ট করলো কেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোন কষ্ট আল্লাহ পাক পছন্দ করেন, এটা আমি আপনি সৃষ্টি করলে, তৈরি করলে হবে না। এটা শিক্ষা দিবেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষার বাইরে আর কোনো নতুন করে ইবাদত, নতুন করে সওয়াব সৃষ্টি কিংবা বয়ান করার ক্ষমতা এই পৃথিবীর আর কারো নেই। আল্লাহর জন্য কষ্ট করতে চাই, তাহলে কোথায় করব? হ্যাঁ, তুমি যদি একা নামাজ পড়ো, নফল পড়ো, আল্লাহর জন্য কষ্ট করবা, লম্বা সূরা কেরাত পড়ো, লম্বা রুকু দাও, লম্বা সেজদা দাও, লম্বা সময় তেলাওয়াত করো, লম্বা সময় মুনাজাত করো। সেটা আবার শর্ত হলো ইমাম হইতে পারবে না, তোমার বুজুর্গি অন্যের উপর চাপাইতে পারবে না। নিজের বুজুর্গি অন্যের উপরে চাপানো নিষেধ, কারণ পিছনে বহু রকমের মুসল্লি মিক্সড, সুস্থ অসুস্থ, মাজুর, একান্ত প্রয়োজনীয় ব্যক্তি, ভার মানুষ। তুমি সুবহানা রাব্বিয়াল আযীম 7 বার পড়ার পরেও আমরা শুয়ে আছি, তুমি উঠোই না রুকু থেকে। কি সূরা ইয়াসিন পড়ো? কি করো রুকুতে? সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়তে আছি, 3 শেষ হইলো, 5 শেষ হইলো, ভাবলাম 7-এ হয়তো উঠবে। 7-এর পর তো উঠার কোনো খোঁজ খবর নেই। এই বুজুর্গে একা একা। মান আম্মা কওমান ফালিয়ুখাফফিফ। নবীজি ইরশাদ করেন, যে ইমামতি করবে সে শর্টকাট করবে, সহজ করবে। সাথীরা এক জায়গায় ফজর পড়ছে, কাছাকাছি সময়ে বলল যে ফজরে কোরআন শরীফের মোটামুটি আধা পারার কাছাকাছি পড়ছে। একবার ইস্তেসকার নামাজ হবে, বৃষ্টি প্রার্থনার নামাজ, সেই নামাজটা একটু লম্বা হয়। বাংলাদেশের 2 বুজুর্গ একজন ইমাম সাহেবকে বললেন, ভাই ইস্তেসকার নামাজ তো অনেক লম্বা করতে হয়, একটু মাঝারি সাইজের পড়েন, মুসল্লির অভ্যাস নাই তো। ওনার চাইতে আরেক বুজুর্গ বড় বয়স্ক, উনি বললেন, কেন লম্বা করে পড়বা? ভালো। ইমাম সাহেব তো নামাজ শুরু করছেন তো করছেনি, যিনি বলছিলেন লম্বা করে পড়বা, উনি নামাজ ছেড়ে দিয়ে বলেন, এত লম্বা বলছিলাম? নিয়তটিও ছেড়ে দিছেন, এত লম্বা বলছিলাম? আল্লাহ, দ্বীনের বুঝ, এটা যে কত বড় দামি জিনিস। সুবহানাল্লাহ। মক্কা শরীফের লোকেরা আসছে, এসে দেখেন গোল হয়ে বসা এক লোক এসে জিজ্ঞেস করলেন, কে? মুরব্বী সাইজের
বললেন আব্দুল্লাহ ইবনে ওমর। আচ্ছা, ভালো তো যাই। আব্দুল্লাহ ইবনে ওমর সাহেব, আচ্ছা বদরে যে ওসমান শরিক ছিল না, এটা কি জানেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে শরিক ছিলেন না, আপনার কি এই কথাটা জানা আছে? আছে। আচ্ছা, উহুদ থেকে যারা পলায়ন করছিল এর মধ্যে উসমানও যে আছে, জানেন? পরিবেশ পরিস্থিতি যখন পাল্টা হামলা হইল, বিজয় অর্জন হয়ে গেছে এই মনে করে সবাই গনিমত সংগ্রহ করেন, এর মধ্যে পিছন দিক থেকে এসে অতর্কিত হামলা, দিক বিদিক, এর মধ্যে খবর আসলো নবীজি শাহাদাত বরণ করছেন। মিথ্যা সংবাদ, কারো কোনো হুঁশ টুস নেই, যে যেদিক পারে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, মুসলমানরা আমার আব্বা ইয়ামানকে আক্রমণ করতেছিল, আমি চিৎকার করতেছিলাম, আবি আবি, আমার বাবা। কে শুনে? আমার বাবাকে মেরে ফেলছে। আমি জীবনভর তাদের জন্য দোয়া করি, তারা বুঝতেও পারে নাই তারা আমার বাবাকে মেরে ফেলছে। তিনি মুসলমান ছিলেন। পরিস্থিতিটা কত ঘোলাটে ছিল। তো ওই লোক বলে হযরত ওসমানও যে গেছেন এদিক সেদিক, এটা কি জানেন? যিনি, আচ্ছা বায়াতে রেজওয়ান, নবীজি একবার সাহাবাই কেরামকে নিয়ে বায়াত করলেন, কিছু সাহাবাই কেরামকে। আচ্ছা, ওখানে যে ওসমান ছিল না, আপনি কি জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হ্যাঁ জানি তো। ওই বেটা বলে, আল্লাহু আকবার। দেখলেন, আমরা যা জানি এগুলো সবই সঠিক। হযরত ওসমান বললেন, মানি? বুড়া দাঁড়াও, কথা আছে। বদর যুদ্ধে হযরত ওসমান রওনা করলেন, যাবেন। নবীজির নিকট আসলে নবীজি বললেন, ওসমান তোমার স্ত্রী অসুস্থ, এই সময়ে তোমার জেহাদে না গিয়ে স্ত্রীর সেবা করা আল্লাহর পক্ষ থেকে এটা কর্তব্য, তুমি জেহাদে যাও, তুমি স্ত্রীর খেদমতে যাও। তারপরে যখন বদর যুদ্ধের গনিমতের বন্টন হলো, নবীজি বললেন, ওসমান বদরি সাহাবী, ওসমানের জন্য ভাগ রাখো। ওসমান নিয়ত করে আসছিল। সুতরাং এখানে ওনার কি ভুল, কি অন্যায় ছিল না তো ঠিক, কিন্তু তার একটা ন্যায্য কারণ তো আছে। আসছেন, তারপরে এই ঘটনা, উহুদের ঘটনা, আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, তোমরা এদিকে দিক বিদিক ছোটাছুটি করলা, যা হওয়ার হয়েছে আমি আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিলাম। কোরআন শরীফের আয়াত। বায়াতে রিজওয়ান, এ তো হযরত ওসমানকে নবীজি মক্কায় খোঁজ খবর নেয়ার জন্য পাঠাইছেন, যে মক্কাবাসীর নিকট হযরত ওসমান অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করার জন্য নবীজি পাঠাইছেন হযরত ওসমানকে, মক্কায় যাও। এর মধ্যে সংবাদ আসছে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ওসমান তো ইসলামের কাজে ব্যস্ত, এর মধ্যেই সংবাদ আসছে হযরত ওসমানকে কাফেররা শহীদ করে ফেলছেন। নবীজি বললেন, কারা কারা এটার প্রতিশোধ এবং ওসমানের এই হত্যার বিচারের জন্য অঙ্গীকার করবা, আমার কাছে বায়াত হবা, আসো। সবাই নবীজির হাতে হাত দিয়ে বায়াত হলেন। নবীজি এক হাত নিচে দিয়া, অপর হাত উপরে দিয়া বললেন, এটা ওসমানের হাত। বুড়া, ব্যাখ্যা শুনছো? এবার শুনছে, এবার যাও। তা ইসলামের সঠিক জ্ঞান, এটা যে কত বড় ব্যাপার। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হয় তাদের অতীতের কোনো কিছুর হারানোর কোনো বেদনা থাকে না, আগামীতে কোনো কিছু ব্যাপারে তাদের কোনো শঙ্কা আশঙ্কাও থাকে না, অতীতেরও কোনো ভয় নাই, আগামীরও কোনো ভয় নাই। তারা হলো আমার ওলি, আউলিয়াউল্লাহ। এবার আল্লাহর ওলি, এত বড় বুজুর্গের পোস্ট, আল্লাহ বলেন ব্যাখ্যাটা আমি করি, কারা আমার ওলি? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, পাশাপাশি ওয়াকানু ইয়াত্তাকুন, যারা গুনাহ মুক্ত জীবন যাপনকারী। ঈমানের পাশাপাশি গুনাহ মুক্ত জীবন যাপনকারী মানুষ, এই দুই বৈশিষ্ট্য যার থাকবে, ঈমান আছে, গুনাহ মুক্ত জীবন আছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই ওলি বললেন, নিজেই ওলির পরিচয় দিলেন।
কোরআন শরীফে নিজেই বললেন আউলিয়া, ওলি আউলিয়া তাদের ভয় নাই। আবার নিজেই বললেন ওলি আউলিয়া কারা জানো? ইমানে পাকা, গুনামুক্ত জীবনেও তারা পাকা। এরা হলো আমার ওলি, এরা হলো আউলিয়া। এদের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় নাই। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। এখন তো ওলি কত রকমই ওলি হয়ে যায়। নামাজ নাই, রোজা নাই, সূরা নাই, কেরাত নাই, সুন্নত নাই, ফরজ নাই। এক বেচারা কেরানীগঞ্জ তো বিশাল বড়, কোনো অসুবিধা নেই এটা বললে। কোন এক সাইডের আমাদের হযরতুল্লাহর নিকট এক লোক এসে বলল, একদম ক্লিন শেপ, তো এসে বলতেছে হযরত দোয়া করবেন, আমরা সব ভাইরা আল্লাহর ওলি। আমার সামনে, আমি সামনে, দোয়া করবেন আমরা সব ভাইরা আল্লাহর। দাড়ি ছাড়া মানুষ আল্লাহর ওলি হয়? আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু, একান্ত বন্ধু। সেই একান্ত বন্ধু কে হবে? আল্লাহ বলেই দিছেন, যারা ঈমানওয়ালা, যারা গুনাহমুক্ত জীবন যাপন ওয়ালা, তারা। গুনায় লিপ্ত লোক, কারে শায়তামি কুনাদনা মাশওয়ালি, কারে শায়তামি কুনাদনা মাশওয়ালি, গরওয়ালি ই নস্তে লানত বরওয়ালি। শয়তানি কর্ম করে, নষ্টামি করে, শরীয়ত বিরোধী কথা বলে, কাজ করে, দিন রাত কাটায়, আবার নাম রাখে ওলি। বুজুর্গ বলেন গরওয়ালি ই নস্ত, ওলি যদি এইরকম মানুষকে বলে লানত বরওয়ালি, তোর উপর খোদার লানত পড়ুক, এই ওলি আমার লাগবে না। বড় পীর জিলানী সফরে গেলেন, পানির অভাব, দোয়া করলেন, হঠাৎ বৃষ্টি, সবার পানির প্রয়োজন পুরা হলো, পানির পাত্র ভরে রাখলেন, হঠাৎ উপর থেকে আওয়াজ, আব্দুল কাদের জিলানী, मैं तेरा परवरदिगार हूं, जो चाहे कर ले, जो चाहे मांग ले, जो चीजें दूसरों के लिए हराम है तेरे लिए हलाल कर दिया। আব্দুল কাদের জিলানী, আমি তোমার পরওয়ারদিগার বলছি, আমি তোমার উপর অত্যন্ত খুশি, সন্তুষ্ট, যা মন চায় করো, যা মন চায় আজকে চাও, যা কিছু মানুষের জন্য হারাম সব তোমার জন্য হালাল। বড়পীর জিলানী ভাবলেন, কোন পরওয়ারদিগারের ঘোষণা এগুলো? মানুষের জন্য চুরি হারাম, আমার জন্য হালাল, জিনা হারাম, আমার জন্য হালাল, মদ খাওয়া হারাম, আমার জন্য হালাল। কোন খোদা? এ তো বোঝা যায় বড় মুশকিল। উনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তান, লানতওয়ালা এই মরদুদ শয়তান থেকে আমি আপনার কাছে পানাহ চাই, এই পরওয়ারদিগার আমার লাগবে না। তা তুমি যে বলো তুমি পরওয়ারদিগার, বড়পীর জিলানী কি বললেন? আচ্ছা, সালাম আলাইকুম পরওয়ারদিগার সাহেব, কেমন আছেন? এই বলছিলেন? বললেন এই পরওয়ারদিগারের উপর খোদার লানত, রাজিম অর্থ লানতওয়ালা, মরদুদ, বিতাড়িত, এই লানতওয়ালা পরওয়ারদিগার আমার লাগবে না, এই পরওয়ারদিগার থেকে আমি পানাহ চাই। আউযুবিল্লাহ এমন এক মেডিসিন যেটা পড়ার পর এক্সট্রা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো উত্তর আসতে হয় না। আউযু অর্থ পানাহ চাই, মুক্তি চাই, বিল্লাহ আপনার নিকট আল্লাহ, মিনাশ শাইতান শয়তান থেকে, আর রাজিম যে শয়তান আপনার রহমত থেকে বিতাড়িত। আল্লাহ এই রহমত থেকে বিতাড়িত শয়তান থেকে আপনার নিকট পানাহ চাই। তো মাত্র প্রার্থনা করলাম, কবুল করার খবর আওয়াজ আসতে হবে না? ঠিক আছে, প্রার্থনা কবুল করলাম, আমি শয়তানকে দূর করছি, ব্যবস্থা নিচ্ছি। আউযুবিল্লাহর মধ্যে দ্বিতীয় জবাব লাগে না, এটাই প্রার্থনা, এটাই আবেদন কবুলের খবর, এইটাই দরখাস্ত, এটাই মঞ্জুরি। এটা বললেই শয়তান শেষ, এর মধ্যে মেডিসিন আছে। কি মুশকিল! পানি না থাকার কারণে তায়াম্মুম, কেমন শরীয়তের মাসালা? 1 মাইল যদি ডানে বায়ে চতুর্দিকে 1 মাইল এরিয়ার মধ্যে পানি না থাকে, সেই ব্যক্তি চাইলে শরীয়ত এর বিধান অনুযায়ী তিনি তায়াম্মুম করতে পারবেন। অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহারে তার ডাক্তারের কঠিন নিষেধ, এমন জখম, এমন ক্ষত, এমন অ্যাক্সিডেন্ট, তিনি পানি ব্যবহার করতে অক্ষম বা ক্ষতিকর,
সেটা একজন আলেম বলবে, নিজে নিজে বসে ঠিক করলে হবে না, তিনি তায়াম্মুম করবেন। তো যেই ব্যক্তির জন্য পানি নাই, পানি না থাকার কারণে তিনি তায়াম্মুম করলেন, ওই ব্যক্তির তায়াম্মুম ভাঙ্গার জন্য বেশি কিছু লাগবে না, আপনি 1 লিটার পানি হাদিয়ে দিলেই শেষ। আপনি ওনার তায়াম্মুম ভাঙ্গাবেন, এর জন্য ওনারই দিয়ে কোনো ধরনের পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের করতে হবে না, কোনো পুজ, রক্ত, বমি কিছুই বের করতে হবে না। উযু ভাঙ্গার যত কারণ, যে সেগুলো তায়াম্মুম ভাঙ্গারও কারণ, উযু ভাঙ্গার যত কারণ তায়াম্মুম ভাঙ্গারও কি তত কারণ, সেই কারণে তায়াম্মুম ভেঙে যায়। কিন্তু তায়াম্মুম ভাঙ্গার আরেক কারণ হলো, যেখানে পানি নাই সেই ব্যক্তি যদি পানি পেয়ে যায় তাহলে তার তায়াম্মুম শেষ। আপনি যদি 1 বদনা পানি এনে বললেন, ভাইজান এই পানিটা আপনার, তায়াম্মুম নাই। ফার্সিতে বলে আব আমাদ তায়াম্মুম রফ, পানি আসলো তো তায়াম্মুম গেল। তায়াম্মুমকে আলাদা কোনো দুর্ঘটনা ঘটায় আর ভাগাইতে হয় না, পানি আসলেই তায়াম্মুম শেষ। আউযুবিল্লাহ বলার পরে আলাদা কোনো মঞ্জুরি দিতে হয় না, হ্যাঁ আসমান থেকে খবর আসছে, আল্লাহ ব্যবস্থা নিচ্ছেন। আউযুবিল্লাহর ভিতরেই এমন মেডিসিন, এটা শুনলেই শয়তান দৌড়ায় আর বলে, হুজুর 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 যাচ্ছি তো, একটা কথা কি সেটা, আচ্ছা আমি কত মানুষকে এরকম গল্প গুজব দিয়ে, পরওয়ারদিগার সেজে, হুজুর সেজে, পাগড়ি দিয়ে, ওলি হয়ে হক রাস্তা থেকে গুমরাহ করলাম, পথভ্রষ্ট করলাম, কিন্তু আপনাকে পারলাম না। নিশ্চয় আপনি বড় আলেম, কিন্তু আমি বহুত মৌলবীকেও তো শেষ করছি। আপনি কোন এলেম, কোন বিদ্যা কিংবা কোন কিতাবটা দিয়ে আমাকে ধরলেন, বলবেন কি আজকে যে আমার থেকে বেঁচে গেলেন? কথার মধ্যে কি আছে? আপনি বেঁচে গেলেন, শুধু উত্তর এইটুকুন, আপনি কোন বিদ্যা দিয়ে বাঁচলেন? বড় পীর জিলানী বললেন, শয়তান আমি বাঁচলাম, আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন। এখানেও অ্যাক্সিডেন্ট, এখানেও সূক্ষ্ম একটা মাছ ছিল, আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করছেন। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি সাজে, নামাজ নাই, রোজা নাই, বললাম আমরা সব ভাই আল্লাহর ওলি। এইরকম কোন হরিণ দেখছেন আপনারা, যে হরিণটা দেখতে পুরা মহিষ? সবাই বলল না এটা মহিষ না, এটা হরিণ। এরকম কোন হরিণ পৃথিবীতে আছে? তার দেহ হরিণ, সবকিছুই তার হরিণ। এমন ইলিশ মাছ, বলল ইলিশ মাছ কিন্তু দেখতে পুরা শৈল মাছের মতো লাগে। হুজুর ভিতরে ভিতরে কিন্তু ইলিশ আছে, যেটা ইলিশ ভিতরে ইলিশ বাইরেও ইলিশ, কালারও কি নাকি কই মাছের কালার? না, সেটা কই মাছের কালার হবে না, সেটা শোল মাছ, সেটা শোল মাছই, সেটা ইলিশ হবে না। হুজুর দেখতে কাতল, আসলে কিন্তু পাঙ্গাস, এটা হবে? ঠিক আল্লাহর কোন এইরকম ওলি পৃথিবীতে নাই, দেখতে শয়তানের মতো দেখা যায়, ফাসেকের মতো দেখা যায়, আবু জাহেল আবু লাহাবদের মতন দেখা যায়, ইহুদি খ্রিস্টানের মতো দেখা যায়, ভিতরে ভিতরে কিন্তু আল্লাহর ওলি। এইরকম ওলির অস্তিত্ব ইসলামে নাই। ইসলাম মুসলমানদের কালেমাওয়ালারা একটা সংঘবদ্ধ একটি জামাত। এই জামাতটা কোরআন হাদিসের দৃষ্টিতে, কাফেরদের দৃষ্টিতে একটা শত্রু, চোখের কাটা। কারণ তাদের নষ্টামি সবকিছু উন্মোচিত হয় ইসলামের সামনে। তাদের কাছে নারী পুরুষের বিবাহ লাগে না, ইসলামী বিবাহ লাগে। তাদের কাছে সুদ ঘুষে কোনো সমস্যা নাই, ইসলামে সুদ ঘুষ হারাম। তাদের কাছে মদ পানির মতো, ইসলামে মদ গুনাহে কবিরা নিষিদ্ধ। তাদের মধ্যে নারী পুরুষের একটা দূরত্ব, এটা নাই, ইসলামের নারী পুরুষের সম্মানজনক দূরত্বের ব্যবস্থা আছে। পর্দার বিধান তাদের কাছে নাই, ইসলামে আছে। হাজারো বিষয় একই মানচিত্রে, একই পৃথিবীতে থাকার পরেও তাদের যত নষ্টামি, অসম্মানজনক, অসুন্দর, জিনা, ব্যভিচার, অপবিত্রতা সব তাদের কাছে। আর যত সুন্দর আছে, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, কোরআন শরীফ আল্লাহ পাক বলে যত ভালো আমি আল্লাহ তোমাদের মুসলমানদের জন্য সব বৈধ করে দিলাম। ওয়া হুররিমা আলাইকুমুল খাবাইস,
যত নষ্ট, নোংরা, দুর্গন্ধ, পচা, অসম্মানজনক, আমি আল্লাহ সেগুলোর নাম রাখলাম হারাম, সেটা করলে তুমি সম্মানিত হবে না। এত লেটেস্ট পৃথিবীতে আজ পর্যন্ত মদ, স্বাস্থ্যসম্মত মদ বের করতে পারেনি। এত দেশ মিলে মদ উৎপাদন করে, তারা ব্যবহার করে পানির মতন, কিন্তু নিজের দেহের জন্য, স্বাস্থ্যের জন্য সার্বিকভাবে উপকারী এইটুকুন মদ আবিষ্কার করতে পারে নাই, পারবও না। কারণ আল্লাহ পাক সেটার নাম রাখছেন, আমি যেটা হারাম করি এটা ক্ষতিকর, ওই ক্ষতিকরের সিল তার উপর লেগে গেছে। বিজ্ঞ ডাক্তাররা বলেন, একজন পুরুষ মানুষ, একজন নারী স্বামী স্ত্রীর মিলনে, জীবন যাপনে শারীরিকভাবে যে উপকার, যে ফায়দা, এই নারী এই পুরুষই যদি বিবাহ ব্যতীত একই কাজ করে, সেই উপকার তো দূরের কথা, স্বাস্থ্য ভাঙতে থাকবে এবং ক্ষতি হইতে থাকবে। আর অন্য কোনো পদ্ধতির তো আর প্রশ্নই আসে না। নারী পুরুষই যখন ক্ষতিকর, নারী নারী, পুরুষ পুরুষ, অথবা প্রাণীর সঙ্গে, অথবা যে কোনো পদ্ধতিতে নিজের দেহের প্রয়োজন মিটাবে, সেটার ক্ষতি তো আর বয়ান করার প্রয়োজনই নাই। শুধু নারী পুরুষও যদি বিবাহ ব্যতীত জীবন যাপন করে, স্বামী স্ত্রীর কারণে রহমত আসে, নূর আসে, শক্তি আসে, এক সজীবতা আসে, এক অন্তরে রহমত আসে, সেটাই যদি স্বামী স্ত্রী না হয়, সব লানত এবং গজবের কারণে তার দৈহিকভাবে তার ক্ষতি হয়ে যায়। কারণ একটার উপরে সিল হালালের, আরেকটার উপর আসমানি মোহর হারামের। হালাল হারামে হবে না কোনদিনও। তো কাফের মুশরিকরা চিন্তা হলো মুসলমানদের থেকে লোক বের করা দরকার যে কোনো ভাবে। একজন মুসলমানকে যদি বলে আপনি ইহুদি হন, হবে? খ্রিস্টান হন, হবে? মুশরিক হন, হবে? নাস্তিক হন, হবে? হবে না। এই জন্য হাজার হাজার বছর থেকে তাদের এই শত্রুতা, এবার শত শত বছর থেকে তারা চিন্তা করলো মুসলমানকে বের করতে হবে মুসলিম নামে। তাদের মধ্যে ধারা সৃষ্টি করতে হবে, উপধারা সৃষ্টি করতে হবে, তাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে ফেলতে হবে। আর এটা ফেলার জন্য সহজ মেডিসিন, ঘরে চুরি করার আগে লাইট জ্বললে সেই ঘরে চুরি করা, ডাকাতি করা মুশকিল। আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করতে হয় আগের যুগের। এখন তো মোবাইল। ডাকাতরা এসে আগে ফোনের তারটা কেটে দিত, বিদ্যুতের তার কেটে দিত। এই বিদ্যুতের তার যেখান থেকে পাওয়ার হাউস থেকে আলো আসে ওই তার কেটে দিবে, যেখান থেকে সংযোগ চতুর্দিকে করা যায় সেটা কেটে দিবে। তারপরে যাই করব সে আর আলোও পাবে না, আর সে কোনো কিছুর দিক দিশাও পাবে না। কাফের মুশরিকরা ঠিক করলো মুসলমানদের এই দুর্গ থেকে কিছু মুসলমানকে আমরা বের করব, চুরি করব, ডাকাতি করব, সংযোগ কাটতে হবে। সেটা হলো কি, আলেম ওলামাদের থেকে এদেরকে বিচ্ছিন্ন করতে হবে। কারণ আলেমদের বুকের মাধ্যমেই এই বুকের তার চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সিনাই 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 অদৃশ্য এক তার। মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যখন কথা বলতেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন না আমি আল্লাহ বলি। কথা বলেন নবী, আল্লাহ পাক বলেন না উনি বলেন না আমি বলি। মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি যখন নিক্ষেপ করলেন কাফেরদের দিকে বদরে, আপনি মারেন নাই, আপনার হাতে আমি আল্লাহ মারছি। হাতটা আপনার, মারি আমি। জবান আপনার, কথা বলি আমি আল্লাহ। জিন সোয়ার হইলে যদি জিন কথা বলতে পারে, কোন মানুষের জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে, আওয়াজ দিয়ে বলতে পারে না? জিনের যদি মাখলুক, জিনের যদি এত পাওয়ার হয়, কারো উপর সোয়ার হয়ে তাকে নিজের কন্ট্রোলে নিয়ে তার জিহ্বা জিনে নাড়ে, তার ঠোঁট জিনে নাড়ে, কথা জিনে বলে, কারণ সে জিনের কবজায়। তাহলে রব্বুল আলামিন যখন কারো দিয়ে নিজে কথা বলতে চান, সেটা কি কঠিন না সহজ? আল্লাহ বলে আমি কথা বলি নবীর জবানে। মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামত পর্যন্ত একদম খাঁটি নায়েবে রাসূল, উচ্চমানের ওলামা, আল্লাহ ওয়ালা, মুত্তাকি যারা, তাদের জবানেও কথা বলবেন আল্লাহ।
ওই জায়গাটা থেকে যখন একে বিচ্ছিন্ন করবে, সে তো আর আলোর দিশা পাবে না, হকের দিশা পাবে না। আর এই মুসলমানের সঙ্গে আসমান সঙ্গে টেলিফোনের একটা ব্যবস্থা আছে, বিপদে আপদে সে বলবে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পয়েন্টটা যদি কাটা যায়, পড়ছি বিপদে, যায় নেতার কাছে, যায় এর কাছে, যায় ওর কাছে, আরে ভাই তুমি আল্লাহর কাছে বলবা না? তদবির করো, আসল তদবির তো করো। অসুস্থ হয় তো ধনী গরিব অনুযায়ী, পয়সা অনুযায়ী হসপিটাল, ডাক্তার। বাদশাহ জুলকারনাইনের মৃত্যুর পর বলছিল আমার লাশ বহন করবে কবরের দিকে ডাক্তাররা। পৃথিবী মানুষ যখন যেন দেখে ডাক্তাররা বাঁচাইতে পারে না, কবরে দিয়ে আসে। আর আমার 2 হাত কাফনের বাহিরে থাকবে, কেন? যেন পৃথিবীবাসী দেখে আমি খালি হাত যাচ্ছি। জমানো টাকাগুলো 2 দিকে ছিটাইতে ছিটাইতে কবরে যাবে, যেন এটা বুঝায় এই পয়সা আমার কোনো কাজে আসে নাই। সবাই ডাক্তারের কাছে দৌড়ায়। খোঁজ নিয়ে জানা যায় মানুষের একটা বড় অংশ, বড় সংখ্যা মৃত্যুবরণ করে ডাক্তারের কাছে, হসপিটালে। হসপিটালগুলোতে কি মানুষ মরে কিনা? ডেলি মরতেছে। আজরাইল আর ওখান থেকে বেশি দূরে যাওয়া লাগে না। আজরাইলের তো বাহিনী আছে, বলে এখানে আসবে, বসে থাক। অ্যাক্সিডেন্ট হয়েছে কুমিল্লায়, আসবে নেই, চট্টগ্রাম আসবে, হেলিকপ্টারে আসবে, গাড়িতে আসবে, আসতেছে, আরো 10 মিনিট বাকি আছে, হ্যাঁ পয়সা গেছে। আজরাইল বলে না, তো ভুল তো হওয়ার কথা না, আপনার মৃত্যুর জায়গা এখানে লেখা, আপনি আরেক মেডিকেলে শুয়ে আছেন। হার্ট ফাউন্ডেশনে মরার কথা, উনি এখনো বাড়িতে কথাবার্তা বলে ভালো রুগী যাচ্ছে, সবাই থেকে দোয়া নিয়ে রিং পরাবে। হ্যাঁ, আজরাইল তো বলে আর যত কথাই বলেন, আর 1-1.5 ঘন্টা পরে তো মরার কথা, এখনো কথা বলে। হ্যাঁ, সময় মতো নিজ সিটে বেডিং এ শুয়ে গেছে, একদম আমেরিকান রিং লাগাবে, বাস টাইম মতো শেষ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। है यहाँ से तुझको जाना एक दिन, मुँह खुदा को है दिखाना एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। সেটা তো অবধারিত। হাসপাতালে যায় অথচ সেখানেই মরে। অসুস্থ হলে 4টা কাজ। কয় কাজ? দোয়া করা। যিনি সব পারেন তাকে বলা আমি অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করেন। দ্বিতীয় কাজ, যদি এই অসুস্থতায় মারা যায় কি হবে? তওবা করা, আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবনের ভুল বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দেন। হোক সেটা জ্বর, করোনায় মারা গেছে তো কঠিন কোনো রোগ না, ঠান্ডা রোগ, ভাইরাস, আল্লাহ আমাকে মাফ করেন। দোয়া করা, তওবা করা। তৃতীয় কাজ, দান সদকা করা। সদকার দ্বারা আল্লাহ পাকের রাগ দূর হয়, আল্লাহ পাকের রহমত আসে। সদকার দ্বারা বড় বালা মুসিবত দূর হয়। তো সদকা করা কয় কাজ হলো? 3 কাজ, দোয়া, তওবা, সদকা। গরিব মানুষ 2 টাকা দান করেন, 5 টাকা দান করেন, ডেলি দান করেন। আমি ডেলি 10 টাকা, আমার একটা রুগী, আমি নিজে রুগী। আরো বড় সদকা, 5,000, 10,000, আরো বেশি সদকা। ভাই চলো, আমি একটা খাসি, একটা গরু, আরো বেশি সদকা, ডেলি একটা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিতে পারবেন যখন হেলিকপ্টারে নিবেন তখনও বুঝবেন। এয়ার অ্যাম্বুলেন্স সেটাও বুঝে, এয়ার অ্যাম্বুলেন্সও বুঝে, হেলিকপ্টারও বুঝে, থাইল্যান্ড বুঝে, ব্যাংকক বুঝে, সব বুঝে, সদকা বুঝে না। হাদিস শরীফ আছে সদকা বালা মুসিবত দূর করে। আপনি আপনার রেঞ্জে, আপনার জানা মতে কোনো যেখানে সদকা করার উপযুক্ত স্থান সেখানে করেন, করেই বসে থাকবেন না, সামর্থ্য অনুযায়ী করতেই থাকেন। প্রতিদিন করেন, অল্প বেশি কম যতটুকু হোক প্রতিদিন করেন। তাহলে দোয়া প্রতিদিন করব, তওবা প্রতিদিন করব। ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ বাচ্চারা অসুস্থ হইলে অভিভাবকরা তার পক্ষ থেকে এগুলো করবে। দোয়া, তওবা, সদকা সব তারা করবেন। আর নিজেরা হইলে নিজেরা করবেন, অথবা ফ্যামিলির একজন হইলে তার পক্ষ থেকে অন্যরা অন্যান্য কাজ করবে, তার জন্য দোয়া করবে। সে তো বিছানায় শয্যাশায়ী। 4 নম্বর কাজ হলো চিকিৎসা করা। দোয়া, তওবা, সদকা, চিকিৎসা। আমাদের 4 নম্বর না, আমাদের কাজ একটাই, চিকিৎসা। অবস্থা এরকম, চিকিৎসাই বাঁচাবে, ডাক্তারই বাঁচাবে,
যদি ডাক্তার বাঁচাতে পারলো বাঁচাইলো, না বাঁচাইতে পারলে নাই। বলে না, আর বাঁচাইতে পারে নাই। বলে না, ডাক্তার বাঁচাইতে পারে নাই, চেষ্টা করছিল বাঁচাইতে। আর কত মুশরিকের মতো কথা বলবেন, আর কত শিরিক করবেন। তো কাফের মুশরিকদের একটা মাল্টি প্ল্যান, ইন্টারন্যাশনাল, যে মুসলমানদের এই দুর্গটাকে হালকা করা দরকার। এবার এখান থেকে কিছু বের করে দিল, পীর নামে, কিছু খানকা নামে, কিছু দরগাহ নামে, কিছু মাজারের নামে। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, ইন্না হাযাল ইলমা দীনুন, এই যে তোমরা দিন ইসলাম জিন্দাবাদ বলো, দিন, আমরা দিনদার, আমাদের দিন, আমাদের ধর্ম, কি জিনিস দিন? কাকে বলে? দিন ইসলাম জিন্দাবাদ, দিন জীবিত থাকুক, আমাদের দিনের উপর কেউ আক্রমণ করতে পারবে না, আমাদের ইসলামের উপর কেউ হামলা করতে পারবে না। ইসলাম জিনিসটা কি? কোন জায়গায় পাওয়া যায়? থাকে কোথায়? কোন জাদুঘরে যে ওর উপর আমরা হামলা করতে দিব না? তিনি বলে, ইন্না হাযাল ইলমা, এই আসমান থেকে নাজিল হওয়া কোরআন, আসমান থেকে নাজিল হওয়া হাদিস, এটার নামই দিন, এটাই ইসলাম। তাহলে ইসলাম কি এলেমের বাহিরের কিছু জিনিস না? এলেমের নামই, এলেমের নামই দিন, এলেমের নামই ইসলাম। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, এই ইসলাম, এই দিন যাকে সাপোর্ট করবে, হ্যাঁ সে আমার সঙ্গে আছে, সে সঙ্গে থাকবে। যে দিন ইসলাম, ইসলামের বাণী যাকে সাপোর্ট করবে না, সে হাজার বেশভূষা ধরুক, সে আর ইসলাম হবে না। কাদিয়ানীরা কি বলে? নিজেদেরকে কাফের বলে না মুসলমান বলে? তারা কি তাওরাত ইনজিল দাবি করে না কোরআনে দাবি করে? অন্য কালেমা পড়ে না এই কালেমা পড়ে? তারপরেও কি তারা মুসলমান না কাফের? কাফেররা, আমাদের শত্রু যারা, তারা চায় মুসলমানদের মধ্যে এমন সম্প্রদায় দিব যারা বলবে আমরা মুসলিম, যারা বলবে কোরআন কোরআন, নবী নবী, কিন্তু হবে কাফের। আর এই মুসলমান আলেমদের থেকে দূরে থাকলে যে কারো পালায় পড়বে। দরগা বলেন, ভণ্ড পীর বলেন, কাদিয়ানি বলেন, মাজার বলেন, যত শিরকের আখড়া বলেন, সবটার খোলাসা হলো মুসলমানদের এই বিশাল এই দুর্গ থেকে লোক বের করা। এবার যেদিকে যাক, এখান থেকে তো গেল, ফিনিশ, এক জায়গায় গেল। গত নির্বাচনে যেরকম কেউ সরকারি প্রার্থী, কেউ অন্যান্য মার্কার প্রার্থী, পরে খোঁজ নিয়ে জানা গেল সবাই এক দলেরই প্রার্থী, বিভিন্ন মার্কা। আমাদের এক হুজুর শুনাইছেন যে জালালি কবুতর খায়, তা একজনে খায় সবসময়, মশলার পয়সা দেয় না। বললো ভাই তুমি দাও, বললো আমি দেবো না। লটারিতে নাম উঠলে দিবা? শেষে সে ভাবছে সাহস করে বলি দিব, নাও তো উঠতে পারে। বিসমিল্লাহ বললে লটারি দিছে, অনেকগুলো কাগজ নাও, নিচে তার নাম। সে বলে আমি এটা মানি না ভাই, একবারে হয় না, দ্বিতীয়বার দিছে দেখে তাও তার নাম। এইবার কি করবা? টাকা দিছে, তারা মশলাপাতি দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়ার পর পরে তাকে জানাইছে যতগুলো কাগজ ছিল সব কটার মধ্যে তোমার নামই ছিল। যাইবা কই? যেটা উঠাইবা ওটাই তোমার, কাগজে না ভিন্ন ভিন্ন, নাম কি ভিন্ন ভিন্ন না একটা? কাফের মুশরিকরা ভাবছে তুমি যাবা কই, এখানে যাবা, সেটাও আমার। কোন জায়গায় সদাই করতে গেলে এক দোকান বাদ দিয়ে অনেকে আরেক দোকানে যায়, আগের দোকানওয়ালা হাসে, কি ব্যাপার করে, এক মালিকের দোকান, হয় না? ভিন্ন নাম দিয়ে বসাইছে এটা, বলে এখানে 4-5টা আমাদের এক মালিকের দোকান, আপনি নেন, সন্ধ্যায় আমাদের বসের কাছেই টাকা যাবে। কারণ মানুষের এটা তবিয়ত, একটু চেঞ্জ করতে চায়। একজন এটার থেকে নিলে আরেকজন আরেকটা থেকে নিতে চায়, একজন একরকম নিলে আরেকজন ভিন্ন রকম নিতে চায়, নেন। সন্ধ্যাবেলায় সব কাফের মুশরিকদের এরকম বহু শোরুম, বহু জায়গায়। আমরা ভাবছিলাম এই দেশে আলেমদের বিরুদ্ধে কেউ কিছু বললে মুসলমানরা গর্জে উঠবে। দেখা গেল কেউ গর্জে উঠে, কেউ দেখে। পরে জানা গেল
নবীর বিরুদ্ধে বললে তো সবাই গর্জে উঠবে। দেখা গেল কেউ গর্জে উঠে, কেউ দৃশ্য দেখে, তারপরে জানা গেল আল্লাহর বিরুদ্ধে বললে তো তার রক্ষা নেই। এখন স্বয়ং আল্লাহ পাকের বিরুদ্ধেও বলে, সবাই চুপচাপ করে বসে আছে। বরং প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে বলনেওয়ালার পক্ষে বলার যত লোক আছে, বিপক্ষে বলার অত লোক নেই। তাও সব আল্লাহর ওলি। যারা আল্লাহর বিপক্ষে বলে, বেয়াদবি করে, একদম মুশরিক, বিন্দুমাত্র ঈমান নাই। কি বলেন, 30 পারা কোরআনের 29 পারা যদি মানে, এক পারা না মানে, মুসলিম না মুশরিক? এক সূরা যদি না মানে, এক আয়াত যদি না মানে, একটা শব্দ যদি না মানে, একটা শব্দ আপনি বলতে পারবেন না হুজুর কি বলেন, এত নামাজি এত পরেজগার, শুধু একটা আয়াত মানে না হুজুর, শুধু একটা সূরা মানে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানদের এক জামাত, এরা বলল আমরা ইসলামের সমস্ত আমল করব, একটা কাজ করব না, কি? যাকাত দেব না। কেন ভাই? বলল যাকাত নবীর সঙ্গে যুক্ত ব্যাপার, নবী নাই যাকাতও নাই, আমরা নিজেরা যাই করব, যাকাত দিব না। হযরত আবু বকর বুঝাইলেন, উনি দায়িত্বে, খেলাফতের দায়িত্বে। দীর্ঘ সময় পর হযরত আবু বকর বললেন, তোমাদের বিরুদ্ধে আমি আবু বকরের নেতৃত্বে জিহাদ হবে। এরা কি বেনামাজি না নামাজি? হারাম খায় না হালাল খায়? বেরোজদার না রোজাদার? শার্ট প্যান্ট টাই না সুন্নতি লিবাস? হযরত আবু বকর বললেন জিহাদ হবে তোদের বিরুদ্ধে। আল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন কি মুসলমানের বিরুদ্ধে জিহাদ করবেন? বলেন মুসলমান না, যাকাত অস্বীকার করে। ব্যাখ্যা থাকার কারণে আমি মুশরিক বলছি না, কিন্তু ইসলামের একটি বুনিয়াদ। আজকে যদি আমি এটাকে ছাড় দেই, কিয়ামত পর্যন্ত ইসলামের বুনিয়াদ জাকাত নামক আর থাকবে না। বলবে আবু বকরের পরে মুসলমানদের এই জামাত দেয় নাই, আবু বকর সেটা মেনে নিছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা আছে, জাকাত না দেওয়ার পার্টি মুসলমানদের মধ্যে বের হবে। আমার হাতে ইসলামের একটা বুনিয়াদ যাবে। এই রকম হাজার হাজার মুসলমানের শাহাদাতের চেয়ে ইসলামের একটা বিধানের শহীদ হওয়ার দাম আমার কাছে অনেক বেশি। আমি যুদ্ধ করব। সাহাবীরা বুঝাইলেন হযরত আবু বকরকে, না হুজুর, না হয় না। হযরত ওমর আসলেন বুঝাইতে, যুদ্ধ না করার ব্যাপারে। হযরত আবু বকর তো নরম বেটা, আবার গরম ভি। বললেন, আচ্ছা, বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হে ওমর, তোমার দাপট, প্রভাব, প্রতিপত্তি যখন অমুসলিম ছিলে সব ছিল, মুসলমান হয়ে যাওয়ার পরে বকরি হয়ে গেছো, ছাগল হয়ে গেছো। এমন এক ধমক দিলেন হযরত ওমর, চুপ। কিছুক্ষণ পর হযরত ওমরের চোখ থেকে পানি পড়া আরম্ভ। এখন বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরের যে একটা ভুল ধারণা ছিল, আপনার ধমকের চোটে আল্লাহ সেটা পরিষ্কার করে দিয়ে আমার অন্তরে এই কথা স্পষ্ট, আপনার অবস্থান সঠিক, আপনি হকের উপর আছেন। আপনি জিহাদের ডাক দিলে প্রথম সৈন্য ওমর ইবনুল খাত্তাব, আমাকে বায়াত গ্রহণ করেন। আপনি হকের উপরে আছেন, আমি আপনার সৈন্য হব। এত আমল করার পরেও হযরত আবু বকর সিদ্দিকের মতো এত নরম বুজুর্গ আজকে প্রকাশ্যে আল্লাহ পাক সম্পর্কে একটা মন্তব্য করলে সে মুশরিক হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। এই জন্য আমার শেখ একদিন বলছিলেন, বহু আগে, এমন এক আজব পৃথিবীতে আসলাম, শিয়ালের অধিকার, কুকুরের অধিকার এখানে আছে। কারো বিড়ালের উপর হামলা করলে মামলার ব্যবস্থা আছে, কারো কবুতর কেউ ধরে নিয়ে গেলে থানায় যাওয়ার ব্যবস্থা আছে, কারো কুকুরকে কেউ যদি পা ভেঙে দেয় মামলা এবং বড় অধিকার আছে। আর মানুষের তো মানব অধিকারের অভাব নাই। বলল পৃথিবীতে সব অধিকারে আছে, নাই শুধু মাওলার অধিকার। মানব অধিকারের জন্য যারা কান্নে, আমরা বলবো রাষ্ট্রীয় আইন অনুযায়ী যদি কেউ ভুল বিচ্যুতি করে, সেটা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা, আপনার মাকে নিয়ে আপনি রাস্তায় যাচ্ছেন, কেউ মায়ের গায়ের কাপড় ধরে টান দিলে আপনি আগে থানায় যাবেন না আগে আক্রমণ করবেন? কেন আইন হাতে নিবেন কেন? আইন হাতে নেওয়া তো ঠিক না। আইন একটু পরে, আগে শায়েস্তা করে নি। তুমি আমার মায়ের গায়ের কাপড় ধরে টান দিলা, মায়ের ইজ্জতের উপর আঘাত। কিছু ব্যাপার আছে, কিছু বিষয় আছে
সেখানে মানুষ স্বাভাবিক থাকে না, সেখানে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। সন্তানের হাতে, সন্তানের সামনে নিজের মায়ের ইজ্জত যত দামি, সারা পৃথিবীর মুসলমানের কাছে কোটি কোটি মায়ের চেয়ে আল্লাহর ইজ্জত কত দামি। আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আর আপনারা আইন আদালত দেখাবেন, বিচার দেখাবেন, মানবাধিকার দেখাবেন। রাষ্ট্রের উচিত কারা কারা এদের পক্ষে অন্যায়ভাবে আবদার আন্দোলন করে তাদেরকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করা। তাদের গোড়া কোথায় খোঁজ নেওয়া চাই, কাদের ইন্ধনে। আল্লাহ রসুলের সঙ্গে গোস্তাকি হয়, তোমাদের মুখে আওয়াজ আসে না। কোরআনের বিরুদ্ধে আলোচনা হয়, তোমাদের কোনো প্রতিবাদ আসে না। এই দেশের কিছু অসভ্য রাজনীতিবিদ তারা বললে ধর্মান্ধরা হামলা করেছে, তাদের বিচার চাই। আর যে আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত আমরা শুনতে চাই। মুসলমানের ভোট নিয়ে অনেক মস্তানি করা হয়েছে পশ্চিমাদেরকে খুশি করার জন্য। সে নাস্তিকের পক্ষে অবস্থান সব সময়। কি কারণে ঘটনাটা ঘটলো, কারণ খুঁজতে যায় না। কে ক্ষুব্ধ করলো, কে পরিস্থিতি অশান্ত করলো, সেটার ব্যবস্থা না করে ভাই কাপড় টান দেওয়ার পর সে বেচারা থাপ্পড় দিছে, থাপ্পড়ওয়ালার বিচার চাই। যিনি কাপড় টান দিলেন তার কোনো বিচার নেই। এগুলোর পিছনে অনেক কঠিন ষড়যন্ত্র। ভাই আপনারা দেখেন, ওলিয়া উলিয়াদের কেন্দ্রগুলো সারা বাংলাদেশে এক দুইটা মাজার ব্যতীত, সেই মাজারগুলো কি ইসলামের শিক্ষা অনুযায়ী চলে, রাষ্ট্রের আইন অনুযায়ী চলে? সেখানে রাষ্ট্রের আইন কোথায়? রাষ্ট্রের আইন মানে ইসলাম আপনি না মানেন, মাদক আমাদের দেশে কি বৈধ রাষ্ট্রীয়ভাবে না অবৈধ? প্রকাশ্যে বেচা কিনা সেবন অবৈধ না? তো মাজারে কি হয়, মাজারের আশপাশে কি হয়? কত কত রকমের রাষ্ট্রীয় আইন অমান্য হয়, সেখানে রাষ্ট্র চুপ। কারণ এর পিছনে আছে অমুসলিমরা, যে এভাবে মুসলমানদেরকে হক থেকে না হক, সুস্থ থেকে অসুস্থ, সভ্য থেকে অসভ্য, পর্দা থেকে অপর্দা, শালীন থেকে অশালীন, জিনা ব্যভিচারের জীবন। একটা দুইটা কেন্দ্র? বহুবার বলছি, এইরকম বিষয় রাষ্ট্রের উচিত সর্বোচ্চ আলেমদের একটা সমাজ করা, একটা সোসাইটি করা। এই সমস্ত বিষয় আলেমরা সিদ্ধান্ত দিবেন। হক বাতিল, যেখান থেকে বাতিলের লাল চিহ্ন আসবে সেগুলোকে সরকারিভাবে ব্লক এবং বন্ধ করে দেওয়া হবে। যে ওলিয়া উলিয়াদের মাজারে হয়, ওই ওলিয়া উলিয়ারে কি এই চরিত্রের ছিলেন? ওলিরা তো হক ছিলেন। সহজ পদ্ধতি, তারা জীবদ্দশায় কি এগুলো করে গেলেন কিনা, তাদের জীবন কি ছিল? সাহাবায়ে কেরাম নবীজির ওফাতের পর সবাই গিয়ে কি নবীজির কবরের কাছে গিয়ে বসেছিলেন, না আবু বকরের হাতে বায়াত? কেন? নবী তো আসেনি কবরে, বসে থাকেন। নবীর চাইতে বড় পীর কে, বড় ওলি কে এই পৃথিবীতে? সাহাবায়ে কেরাম কি সবাই নবীজির কবর এবং রওজার পাশে বসেছিলেন? সবাই ভাবছেন নবী এই পৃথিবীর থেকে চলে গেছেন, এখন যে আছেন তার কাছে আমাদেরকে বায়াত গ্রহণ করা, তার নেতৃত্বে চলা, তার ডিরেকশন মানা ইসলামের দায়িত্ব। একে একে গিয়া হযরত আবু বকর সিদ্দিক, পরে ওমর, পরে ওসমান, পরে আলীর কাছে বায়াত হয়েছেন। নবী কি নাই তখন? তো কোন পীর, কোন বুজুর্গ এমন হয়ে গেল তার দরবারে গিয়ে বসে থাকতে হবে হক্কানি আলিম ওলামাদেরকে বাদ দিয়ে, বিজ্ঞ বিজ্ঞ আলিম ওলামাদেরকে বাদ দিয়ে? সাহাবায়ে কেরাম তো জান নাই। হ্যাঁ, সালাতু সালাম পেশ করবেন একবারের জায়গায় লক্ষবার, আপত্তি নাই। ওলিয়া উলিয়ার কবরে আপনি দুরূদ শরীফ পড়বেন, তেলাওয়াত করবেন সওয়াব রেসানির জন্য। সেখানে কবরে যায় কি কিছু আনার জন্য না দেওয়ার জন্য? মুসলমানরা যায় কি আনার জন্য। অথচ কোন মুসলমান যদি কবরবাসী হয়, তার কবরের কাছে যাওয়ার নিয়ম কি? তার থেকে আনার জন্য না তাকে দেওয়ার জন্য? দেওয়ার জন্য। একটু কুল হু আল্লাহ পড়ে দিয়ে আসি, একটু দুরূদ শরীফ দিয়ে আসি। ওনাকে কিছু দেওয়ার জন্য কবরে আল্লাহ ওনাকে হাদিয়া দেন, আল্লাহ ওনার রূহ মুবারক এটা দেন, তো ওনাকে দেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশের মুসলমানরা কি দেওয়ার জন্য যায় না নেয়ার জন্য যায়? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে এরকম প্রার্থনা করা তো শিরক। হ্যাঁ, আলেম ওলামাদের দৃষ্টিতে এই করা যায়, আল্লাহ এই বুজুর্গের উসিলায় আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ কবরের শায়িত আপনার ওলি, তার উছিলায় সে করবেন, আল্লাহ করবেন।
পাশ করাবে কে? ওই কবরের বুজুর্গ না আল্লাহ? তাকে বলা আপনি পাশ করায় দিয়েন, নমিনেশনটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আমার বউটা চলে গেছে, আনার ব্যবস্থা করে দিয়েন। আমার বউরে আমার পাগল বানায় দিয়েন। মেয়ের বিয়ে হয় না হওয়ায় দিয়েন, ছেলে হয় না হওয়ায় দিয়েন। এগুলো কি সে হওয়াবেন? আল্লাহ। দৃশ্য দেখে অমুসলিমরা তারা মহা খুশি যে যেহেতু এটা ইসলামেরই নামধারী, তো ইসলামের ভিতরে থেকে মুসলমানরা মুশরিক হচ্ছে, আমাদের দলে আসতেছে। একদিন ধীরে 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 এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কথা বলতেছে, প্রকাশ্যে আবার তাদের পক্ষে মুসলমানরা বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ দিচ্ছে। আর সুশীল সমাজ এবং আমার যে ভাইয়েরা এই দেশের মানবাধিকার কর্মী এবং বিভিন্ন অধিকার, সব অধিকারওয়ালারা এখন ওই নষ্ট মানুষের পক্ষে, ইসলামের পক্ষে বলার লোকেরা সবাই চুপ, সবাই দর্শক। এজন্য আমার ভাই, শেষ যুগে আমরা আছি। আপনি, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার আপনজন, বারবার বলি, হাজার বার বলি, আরো বলবো, হক্কানি কোনো আলেমের অধীন হয়ে যান। হক্কানি কোনো আলেমকে আপনার পারিবারিক পৃষ্ঠপোষক, অ্যাডভাইজার, উপদেষ্টা নিয়োগ দেন। এই আলেমের অধীন আমরা, আমাদের পরিবার, এবং মনে প্রাণে তাকে ভালোবাসেন জীবন দিয়ে। তাহলে আপনার পরে আপনার সন্তানরা ওই সম্পর্কটা রাখবে, আপনার নাতিরা রাখবে। কি হবে? এইরকম দুষ্টু দুরাচার থেকে, গলত আকিদা থেকে, কারো কথা থেকে কমপক্ষে ইমানটুকুন বাঁচে মুশরিক হওয়া থেকে রক্ষা পাবে। কিয়ামতের আগে হযরত ঈসা আসবেন, পাশাপাশি আর কে আসবে? দাজ্জাল আসবে না? অল্প ক্ষমতা না অনেক? যুক্তি, তর্ক, কথা, সক্ষমতা, জান্নাত জাহান্নাম তার কাছে থাকবে না? আজকে যারা আলেমদের বিপক্ষে থাকতে অভ্যস্ত, দূরে থাকতে অভ্যস্ত, বিপক্ষে থাকতে অভ্যস্ত, সেদিন তাদের ঠিকানা দাজ্জাল। আর আজকে যারা এইটুকুন যে আমরা যত কিছুই হোক, আমরা আলেম ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ কথায় মরি এবং বাঁচি, জীবন দেই এবং জীবন রাখি, ইবাদত বন্দিগি করি, কোরআন হাদিসের ব্যাপারে আকীদা পোষণ করি, আল্লাহ রসুলের ব্যাপারে আমরা আকীদা পোষণ করি। আমাদের আলেম ওলামারা আমাদের নায়েবে রসুল, আমাদের মাথার মুকুট। তারা না হলে আমাদের কোনো উপায় নেই, আমরা বিভ্রান্ত হয়ে ধ্বংস হয়ে যেতাম। তারাই আমাদের ইমানের রক্ষক। এই দেহের মূল্য নাই ইমান না থাকলে, এই জীবনের দাম নাই ইমান না থাকলে। দেহ আর জীবন তো আবু জাহেলের ছিল, আবু লাহাবের ছিল, কাফের মুশরিকরও আছে, কিন্তু ইমান নাই। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন চিরদিন তারা জাহান্নামে জ্বলবে। আমি তো পৃথিবীতে জ্বলতে আসি নাই, আমি তো আল্লাহকে খুশি করতে আসছি। খুশি করার পথ তো আলেমরা বলবেন। যেই ফ্যামিলি, যেই ব্যক্তি, যেই পরিবারের জীবনের নেশা এই হবে হযরত উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, আওলাদে রাসূল এবং ওয়ারিসিনে রাসূল যারা, আমরা তাদের সঙ্গেই, তাদের ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে, তাদের মধ্যে যদি ভিন্নতা হয় কোনো আপত্তি নাই। কেউ হানাফি, শাফি, মালিক, হক আলেম হইলে আপনি যে কারো অনুসরণ, যে কোনো কারো পথে যদি চলেন, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের আগে আপনার পরবর্তী বংশধররা যখন এই পৃথিবীতে আসবে, হাজার ফিতনার মধ্যে হযরত ঈসা ইমাম মাহদীর সঙ্গে থেকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমার ভাই, আসছিলাম পৃথিবীতে, আবার চলে যাব। আমার আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন সেটা নিচে হয়, পরবর্তী বিল্ডিং উপরে হয়। সবাই বলে ফাউন্ডেশন করে যাই, ছেলেরা পারলে করবে। এখন যদি ফাউন্ডেশন না দিই, পরে তো চাইলেও করতে পারবে না। সবই তো বুঝেন, জায়গা রাখলেন এই জায়গায়, আমার যুগে না হোক ছেলেদের যুগে যদি কোনো কাজে আসে, যদি কোনোদিন রাস্তাঘাট হইল, যদি কোনোদিন এই পার ওপারে ব্রিজ হয়ে গেল, সবই তো বুঝেন ভবিষ্যৎ। সুতরাং সন্তানদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করেন। এটা করে গেলাম, এই মক্তব, এই মাদ্রাসা, এই মসজিদ, এই তালেবে ইলমদের খেদমত, এই ঘরের মধ্যে দ্বীনি কিতাব, এই আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে গেলাম। আমি চলে গেলেও যেন তাদের দ্বীন ইমানের বুনিয়াদটা হকের উপর থাকে, শিরিক থেকে, নাস্তিক্যবাদ থেকে যেন তারা মুক্ত থাকে। এই কর্তব্য সমাজের সব মুসলমানের, সব নারীর, সব পুরুষের, সব অভিভাবকের এবং রাষ্ট্রের যারা কর্ণধার, তাদের জিম্মাদারি। কিয়ামতে তারা প্রশ্নবিদ্ধ হবেন, তুমি তোমার রাষ্ট্রের মুসলমানদের জান্নাতে যাওয়ার কি কি প্ল্যান পরিকল্পনা করেছিলে? শিরিক থেকে বাঁচার কি শুধু রাস্তাঘাট, শুধু উন্নয়ন,
শুধু বিমান, শুধু বোয়িং, শুধু দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, শুধু চুক্তি, এই দিয়ে রাষ্ট্রের যারা কর্ণধার তারা পার পাবে না। বলবে তোমার জাতি গোষ্ঠী তোমার সামনে ধ্বংস হইল, মুশরিকদের হাতে চলে গেল, তোমার কোনো উদ্যোগ ছিল না। আলা কুল্লুকুম রাইন, নবীজি বলেন সকলকে প্রশ্ন করা হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার অধীনস্থদের সম্পর্কে সকলকে প্রশ্ন হবে। স্বামীকে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে তার স্বামীর আমানুষ সম্পর্কে, সমাজের অভিভাবককে তার সমাজের অধীনস্থ লোকদের সম্পর্কে, লিডার তার কর্মী সম্পর্কে, রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্রের নাগরিক সম্পর্কে নবীজি বলেন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেমদেরকে চেনার কদর কাজ দূরে না থাকি, দূরে দূরে বসে না বলি উনি হক, এতে আপনার কাজ হবে না। হকের কাছে যাওয়া চাই, জুড়ে যাওয়া চাই, না হলে যুক্তি আছে, তর্ক আছে, সোশ্যাল মিডিয়া আছে, কোথায় কোন খপ্পরে আপনি পড়ে গিয়ে বলবেন খারাপ না তো, হুজুররা যত খারাপ বলে অত খারাপ তো না, এক কথাই চলে যাবেন। কারণ 29 পারা তো মানে, 114 সূরার 113 সূরা তো মানে, খারাপ তো না। কিন্তু আসলে কি খারাপ না? সে কি মুমিন না মুশরিক? আপনি মুশরিককে ভালো বললেন। কাদিয়ানি কাফের, তাকে কাফের মনে করা ফরজ, যে তাকে মুসলমান মনে করবে সেও কাফের। সহজ ব্যাপার। কাদিয়ানি কাফের, তাকে কাফের মনে করা ফরজ, যে কাদিয়ানিকে মুসলমান মনে করবে সেও কি? কত কঠিন আকীদার ব্যাপার, কত কঠিন। আবু জাহেলকে মুসলমান মনে করলে আকীদা থাকবে? আবু জাহেল কি মুসলমান না কাফের? তাকে কাফের মনে করা ফরজ, মুসলমান মনে করলে না, আল্লাহরে তো ডাকছে, শুনলাম কাবারও তোয়াফ করছে, জন্ম নাকি কাবার সামনেই হয়েছে। আবু জাহেলের জন্ম হয়েছে কোথায়? কাবার সামনে। তার মা গর্ভবতী, তোয়াফ করতেছিল, ওই জায়গায় হয়েছে। হুজুর যাই হোক নাই হোক, আল্লাহ রহমান রহিম। আল্লাহ রহমান রহিম হইলে জাহান্নাম বানাইছেন কেন? সব জান্নাতে বানাইতেন। রহমান রহিম তো জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। তিনি রহমান রহিম হইলে উজু না হইলে নামাজ হবে না বলছেন কেন? বললেন উজু সহ হবে, উজুবিহীন হবে। তিনি রহমান রহিম হইলে পা ভাঙ্গা গরুর কোরবানি হয় না, কান কাটা নাক কাটা হয় না কেন? বললেন যে কোনো একটা দিলেই হবে, আমি রহমান রহিম। তিনি রহমান রহিম বলে আমাদেরকে উচ্ছৃঙ্খল বলেন নাই, একটা নির্ধারিত নিয়ম নীতি বলে দিছেন। এই পর্যন্ত আমি মাফ করব, তারপরে আমি মাফ করব না। এই পর্যন্ত আমি গ্রহণ করব, তার বাইরে আমি গ্রহণ করব না। রহমান রহিমের ব্যাখ্যা এতটা করবেন যে যেন জাহান্নামের অস্তিত্ব নাই। এটাও আরেক ষড়যন্ত্র, এটাও আরেকটা নষ্টামি। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের সীমারেখা বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।